কি হচ্ছে এসব? আপনি তো আমাদের শান্তিতে বাস করতে দিচ্ছেন না, তাই তো এসব করতে হচ্ছে। মানুষ হয়ে মানুষের মতন ব্যবহার করলে তবেই তো শান্তিতে বাস করবি। থাক, অনেক ডায়লগ শুনেছি, আর না, তোর মরার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষের পাশে আমি সব সময় আছি। আসলে সেদিন আমার ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি, তার জন্য সরি, কিছু মনে করবেন না। তার জন্য কি আমি কিছু বলেছি? এখন বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে চেয়েছিলে? আসলে কি ভালোবাসবে? হুম, কোনোদিনও ছেড়ে যাবে না? যদি রেখে দেন তাহলে কখনোই ছেড়ে যাব না। ভাবছি এবার তোর বিয়েটা দিয়ে দেব। বিয়ে? আমি এখন বিয়ে করব না। আচ্ছা, কি হলো? ম্যাডাম, রাস্তায় একজন শুয়ে আছে। আপনি এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? যান, বাড়ি যান। আমার তো বাড়িই নাই। ম্যাডাম, এই চাচার বাড়ি ওইদিকে, আপনি আমার সঙ্গে চলুন। না না ম্যাডাম, আমি ঠিক আছি। আমি তো আপনার মেয়ের মতো, চলুন। বসুন চাচা। হাসি, চলে এসেছিস মা? এটা আমার মনে। তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। কে ইনি? তুমি চেনো এনাকে? এটা তাহলে আমার মেয়ে। মারে, আমি তোর অপদার্থ আব্বু। তোদের এখনো দেখবো বলে আমি এখনো বেঁচে আছি। ও চলে যাও এখান থেকে। ওগো, আমি কিছু করিনি, তুমি এরকম করো না। আপনারা? আমি হচ্ছি ওর হতভাগা বাপ। এই লোকটা আবার এসেছে, নিয়ে যাও এই লোকটাকে। বৌমা, কে বৌমা? আমার একটাই পরিচয়, হাসির মা, কালেক্টর হাসির মা। মা, জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তোমার স্বামী আজ 25 বছর তোমার জন্য আর ওর মেয়ের জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো দোষ নেই, ওকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। মা, আব্বু, তোমরা সবাই যখন আছো, আমি একটা কথা বলতে চাই। আমি সেলিমকে খুব ভালোবাসি। কি জ্বালা, এ তো বিরাট ফার্স্ট কাজ করছে। মনে হচ্ছে এবার আমার বিটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে নিয়ে আয় একদিন। ওই তো সেলিম। তোর মেয়ের চয়েস আছে, ছেলে মেয়ে গ্রামের সব থেকে ভালো ছেলে। তাই? হ্যাঁ, এসে জামাই,